আমি মাখা সন্দেশ তৈরি করছি। প্রথমেই ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। 1 লিটার দুধ নিয়েছি আমি। সেই দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়ার পরে ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে আমি দুধটার ছানা কাটাবো। ছানা কাটিয়ে এই সন্দেশটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন। আমি দুধটা জাল দেওয়ার পর ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানাটা আগে কেটে নিচ্ছি। দুধটা জাল দেওয়ার পরে গ্যাসের ওভেনটা নিভিয়ে দিতে হবে। তারপরেই এই ক্যালসিয়াম ল্যাকটেটের পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি কেমনভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে দুধটাকে নাড়িয়ে নিতে হবে। দুধের মধ্যে মেল্ট করে দিতে হবে, মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে দেখবেন ছানাটা কেটে যাচ্ছে। দুধটা জল কেটে যাবে, জলটা আলাদা হয়ে যাবে, দুধটা থেকে ছানা হয়ে যাবে। ছানাটা কাটানোর পর একটা পরিষ্কার কাপড়ের উপর আমি ছানাটা পুরো ঢেলে দিয়েছি। একটা বাটির উপরে কাপড়টা রেখে তারপরে ছানাটা ঢেলে দিয়েছি। এরপরে এটা থেকে ভালো করে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। নিয়ে তারপরে সন্দেশটা তৈরি হবে। জলটা ঝরিয়ে নেওয়ার কিছুক্ষণের সময় দেবেন জল ঝরাতে। কিছুক্ষণ জল ঝরে যাওয়ার পরে তারপরে দেখুন ছানাটা কেমন একটা মণ্ড পেকে গেছে, মণ্ড তৈরি হয়েছে। এবার এই ছানাটাকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য ছানাটাকে আগে ভালো করে ঠান্ডা করে নেবেন। নিয়ে তারপরে এই ছানাটাকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য আমরা কি করব, এটাকে এরকমভাবে দেখুন ছানাটাকে আমি কিভাবে নিচ্ছি। হাতের এটা দিয়ে চেটোটা দিয়ে এরম করে করে ম্যাশ করে নিচ্ছি, স্মুথ করে নিচ্ছি একেবারে। দেখুন কিভাবে ছানাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। মিষ্টির দোকানে ঠিক এইভাবে ছানাকে স্মুথ করে। দেখুন মণ্ডটাকে কিভাবে স্মুথ করে নিয়েছি। কোনো ফাটা আসবে না, একদম স্মুথ হয়ে যাবে। এইভাবে তৈরি করে নিতে হবে, এমনভাবে তৈরি করতে হবে এর মধ্যে যেন কোনো কিচকিচি ভাব না থাকে, একেবারে স্মুথ তৈরি হবে। তবেই সন্দেশ খুব সুন্দর তৈরি হবে। সন্দেশ দেখুন আমি মাখা সন্দেশ কীভাবে তৈরি করছি। এইভাবে যে কোনো সন্দেশ, ছানার সন্দেশ তৈরি করতে গেলে ঠিক এইভাবেই করতে হবে। এবারে একটা ফ্রাইং প্যান নিতে হবে। ননস্টিক নেবেন, ননস্টিক কড়াই নিলেই ভালো হয়। ননস্টিক কড়াইটার মধ্যে 1 চামচ প্রথমে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হতে দিন। ঘিটা ভালো করে কড়াটার মধ্যে লাগিয়ে নিতে হবে। গরম হয়ে যাবে ঘিটা। ঘি গরম হওয়ার পরে 1 হাতা, খুব বেশি হলে 2 হাতা আপনি দুধ নিতে পারেন। আমি 2 হাতা দুধ নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
এই সময় ওভেনের আঁচটা একটু কমিয়ে রাখবেন। এবার ছানাটাও এর মধ্যে দিয়ে দেবেন। ছানাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু করে মিশিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় আর একটু দুধও আপনি অ্যাড করতে পারেন এর সাথে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই। খুব বেশি দুধ দিলে এটা আবার সময় বেশি লাগবে, ছানা ছানা ভাবটা অনেকটা কম হয়ে যাবে, তখন ক্ষীর ক্ষীর একটা ভাব এসে যায়। মাখা সন্দেশের একটু ছানা ছানা ভাব থাকলে ভালোই লাগে। এর মধ্যে আমি একটু গুড় মিশিয়ে নিচ্ছি, পাটালি গুড় আমি ভালো করে গ্রেট করে রেখেছি। এই গুড়টা এর মধ্যে আমি মিশিয়ে নেবো ভালো করে। গুড় দিয়ে করলে সন্দেশটার টেস্টটা আরও সুন্দর হবে খেজুরের গুড়ের। ভালো করে মাখিয়ে নিতে হবে। পাটালি গুড়টা দেওয়ার পর একটু আঁচটা মিডিয়াম করে নেবেন। ভালোভাবে এই ছানাটার সাথে গুড়টা মিশে যাবে, দুধটাও মিশে যাবে। মাখা সন্দেশটা দেখুন কিভাবে পারফেক্ট মাখা সন্দেশ তৈরি করতে হবে। অনবরত নাড়তে থাকবেন, নালে নিচেটা ধরে যেতে পারে। অনবরত এদিক ওদিক করে নাড়তে থাকতে হবে। মিষ্টিটা আপনার যারা যেমন ভালো লাগে সে অনুযায়ী মিষ্টির স্বাদটা আপনারা দেবেন। তবে মাখা সন্দেশে খুব বেশি মিষ্টি হলে আমার তো খুব একটা ভালো লাগে না। এবার অনেকেই মিষ্টি পছন্দ করেন, তারা দিতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন। দেখুন কিভাবে এটা মিশে যাচ্ছে, একটু টাইট হয়ে যাচ্ছে। খুব টাইট করবেন না, হালকা টাইট হলে আপনি বন্ধ করে দেবেন ওভেনটা। দেখবেন জলো ভাবটা যেন না থাকে। জল জল ভাবটা কেটে গেছে। আপনারা এদিক ওদিক নাড়াচাড়া করতে করতেই বুঝতে পারবেন জলভাবটা কেটে গেছে। তখনই বুঝতে পারবেন যে ওটা তৈরি হয়ে গেছে। দেখুন মাখা সন্দেশটি আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। কোনো জল জল ভাবটা নেই। এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম।
এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার একটা পাত্রের মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। আপনার মাখা সন্দেশ কিন্তু রেডি। এবার এটাকে একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার মাখা সন্দেশ এক্কেবারে রেডি, ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের আমি কেটে দেখাই, দেখুন কীরকম পারফেক্ট তৈরি হয়েছে। এই দেখুন, মাখা সন্দেশ। আপনারা যেখান থেকেই দেখুন, আমাকে কিন্তু এর ভালো খারাপ বলতে ভুলবেন না। আপনারা লিখে জানান আমার রেসিপিটা কেমন লেগেছে, আপনাদের মিষ্টিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। লাইক করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি।